ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কথা। সঙ্ঘ নেতারূপে নির্বাচন করেছিলেন নরেন্দ্রনাথকে। সন্ন্যাসীর কর্তব্য ও আচরণ স্মরণ করিয়েছিলেন বারবার। একবার নরেন্দ্রনাথ বাবু সেজে ফিটফাট হয়ে দক্ষিণেশ্বরে এসেছেন, মাথায় টেরি কাটা। এসেই শ্রীরামকৃষ্ণকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম। চুলের পরিপাট্য শ্রীরামকৃষ্ণের নজর এড়ায়নি। আদর করার ছলে কাজে ডেকে নিলেন। মাথায় হাত বুলিয়ে টেরি ভেঙে চুল উস্কো কুস্কো করে দিলেন। বললেন, তোর আবার এসব কেন? তোরা মায়ের লোক, তোদের অন্য কাজ। তোদের দেখে লোক শিখবে। ধন জন মন প্রাণ দিয়ে তোরা ঈশ্বরকে ভালোবাস। শ্রীরামকৃষ্ণ জানেন নরেন্দ্র নিজের লোক, বকলেও আসবে। নিজেই বলেছেন, আহা, নরেন্দ্রর কি স্বভাব! মা কালীকে আগে যা ইচ্ছা তাই বলতো। আমি বিরক্ত হয়ে একদিন বলেছিলাম, শালা তুই আর আসিস না। তখন সে আস্তে আস্তে গিয়ে তামাক সাজে। যে আপনার লোক তাকে তিরস্কার করলেও রাগ করবে না। নরেন্দ্র সম্পর্কে মায়ামোহ নাই। যেন কোনো বন্ধনই নাই। একাধারে অনেক গুণ, গাইতে বাজাতে লিখতে পড়তে। নরেন্দ্র বেশি আসে না, সে ভালো। বেশি এলে আমি বিহ্বল হই। যখন নরেন্দ্র আসে তখন হয়তো ঘরে অনেক লোক বসে, কিন্তু শ্রীরামকৃষ্ণ তার মুখের দিকে তাকিয়েই কথা বলে। তবুও মাঝে মাঝে নিষ্ঠুর হয়েছেন। একটা সময় তিনি নরেন্দ্রনাথের সঙ্গে কথা বলা বন্ধ করে দিলেন। নরেন্দ্র এসেছেন, প্রণাম করছেন, শ্রীরামকৃষ্ণের ভ্রুক্ষেপ নেই। উদাসীনভাবে একবার তাকিয়ে চুপ করে বসে আছেন। নরেন্দ্র ভাবলেন তিনি হয়তো ভাবাবিষ্ট, তাই বাইরে গিয়ে বসলেন। একটু পরে রামকৃষ্ণের কণ্ঠস্বর শুনতে পেলেন, আবার প্রবেশ করলেন। কিন্তু রামকৃষ্ণ কিছু না বললে অন্যদিকে মুখ ঘুরিয়ে বিছানায় শুয়ে পড়লেন। একটু পরে আবার রামকৃষ্ণের কাছে গেলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ কিছু না বলে চুপ করে রইলেন। আদর যত্ন দূরে থাক, সেদিন কুশল প্রশ্নও করলেন না। নরেন্দ্র প্রণাম করে বিদায় নিলেন। এক সপ্তাহ পরে আবার এলেন। শ্রীরামকৃষ্ণ এইভাবে 3 দিন গেল, 4 দিন গেল। শ্রীরামকৃষ্ণের কোনো ভাবান্তর নেই। নরেন্দ্রনাথেরও কিন্তু কোনো ভাবান্তর নেই। তিনি আগের মতোই যাতায়াত করতে থাকলেন। 1 মাসের বেশি এইভাবে কেটে গেল। শ্রীরামকৃষ্ণ দেখলেন নরেন্দ্রনাথ আসা বন্ধ করলেন না। তখন একদিন তাকে ডেকে বললেন, আচ্ছা, আমি তো তোর সঙ্গে কথা বলি নে, তবু তুই এখানে আসিস কেন বল দেখি? নরেন্দ্রনাথ সটান উত্তর দিলেন, আমি কি আপনার কথা শুনতে এখানে আসি? আপনাকে ভালোবাসি, দেখতে ইচ্ছা করে তাই আসি। শ্রীরামকৃষ্ণ খুব খুশি হয়ে বললেন, আমি তোর পরীক্ষা করছিলুম, দেখলাম আদর যত্ন না পেয়ে তুই পালাস কি না। তোর মতো আধারই এটা সহ্য করতে পারে, অন্য কেউ হলে কবেই পালাতো, এ পথে আর মারাতো না।